ভিডিওটা মূলত ফ্রেশার বন্ধু বান্ধবদের জন্য। আপনারা শুনবেন এই ভিডিওটা, আমি আশা রাখবো আপনারা শুনবেন। এই ভিডিও কোনো ডিফেন্ড করার জন্য নয়, শুধু আমাদের উভয়ের মধ্যে মিসকমিউনিকেশন দূর করার জন্য এই ভিডিওটা করছি। কোথাও যেন একটা জায়গা থেকে মনে হচ্ছে যে আমরা এবং আপনারা উভয়ই একে অপরের শত্রু। আপনারা এবং আমরা একে অপরের বিপরীত মেরুতে দাঁড়িয়ে আছি এবং একে অপরের একখণ্ড বা দুখণ্ড রুটি নিয়ে একে অপরের মধ্যে টানাপোড়েন চলছে এবং মনে হচ্ছে যেন একজন আর একজনের খাবারে ভাগ বসাচ্ছে, সেই জন্য আমরা একে অপরের সঙ্গে শত্রুতা করছি। মূলত আমার যারা ফ্রেশার বন্ধুবান্ধব বা যারা স্টুডেন্ট বা যে কেউ এই পরীক্ষায় প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমরাও করছি, আপনারাও করছেন, কেউ কিন্তু আপনি বা আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই। আমরা যে কথাগুলো বলি ভিডিওতে সেগুলো তিক্ত একটা ইতিহাসের দীর্ঘশ্বাস মাত্র। আপনাদের প্রতি আমাদের কোনো বিরূপ মনোভাব নেই, কোনো খারাপ মনোভাব নেই। আমরা কোনো রকম খারাপ শব্দ আপনাদের উপর একবারের জন্য প্রয়োগ করি না এবং প্রয়োগ করতে চাই না। যে কথাগুলো আমরা বলি সেগুলো আপনাদেরকে নয়, আমরা বলি কিন্তু অন্যদেরকে। আমাদের টার্গেট বা আমাদের যাদেরকে আমরা টার্গেট করি বা যাদেরকে আমরা কথা বলি তাদের সঙ্গে কিন্তু নিজেদেরকে একাত্ম করে ফেলবেন না, মানে ভাববেন না যে তাদের সম্পর্কে বলছি মানে আপনাদের সঙ্গে বলছি। 10 নম্বরের যে এক্সপিরিয়েন্স মার্কস, এটা নিয়েই তো আপনাদের সঙ্গে আমাদের একটা মানে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা চলছে। তো এটা খুব সঙ্গত বা অসঙ্গত যাই হোক, আমি শুধু কয়েকটা কথা বলতে চাইছি বাই পয়েন্ট টু পয়েন্ট। এটা আপনারা অবশ্যই শুনবেন। এটা আমাদের নিজেদের কথা। হতে পারে 10 নম্বর আমরা পেলাম, হতে পারে 10 নম্বর আমরা পেলাম না, কিন্তু আমাদের মধ্যে এই যে একটা খারাপ মানে তিক্ততা তৈরি করার চেষ্টা হচ্ছে, এটা খারাপ। হয়তো 10 নম্বর পেয়েও আমরা স্কুল গেলাম, আপনাদের কেউ কেউ 10 নম্বর না পেয়েও স্কুল গেলেন। হতে পারে 10 নম্বর আমরা পেলাম না, আমরা অনেকেই চাকরি পেলাম না, আবার কি যারা আমাদের মধ্যে থেকে পেলো এবং আপনাদের মধ্যে থেকে যারা পেলো তারাও একই সঙ্গে স্কুলে গেলেন, একসঙ্গে কলিগ হিসাবে থাকবেন। এই খারাপ সম্পর্কটা যেটা রচনা করা হচ্ছে দুই সহনাগরিকের মধ্যে, এটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়ে যাবে। এইটাই সব সময় হয়ে যায় কি, যে একটা সিস্টেম সব সময় একাধিক শ্রেণী চরিত্র তৈরি করে। একটা সিস্টেম সবসময় একাধিক শ্রেণী চরিত্র তৈরি করে এবং একাধিক শ্রেণীর সাথে একাধিক শ্রেণীর যে দ্বন্দ্ব লাগিয়ে রাখে, তার ফলে যারা আসল অপরাধী, আসল কালপিট, তারা কিন্তু নিজেরা সেফ থাকে এবং আড়ালে থেকে তারা কিন্তু মজা দেখে এবং তারা কিন্তু করে মূলত তাদের বেনিফিটের জন্য বা লাভের জন্য। আমরা উভয়ই 10 নম্বরের প্রতিদ্বন্দ্বী, 10 নম্বর এক্সপিরিয়েন্সের। আমরা বলছি না পেলে আমরা বঞ্চিত হব, আর আপনারা ভাবছেন না পেলে আমরা বঞ্চিত হব। আমরা ভাবছি আমাদের 10 নম্বর প্রয়োজন, আপনারা ভাবছেন আমাদের জন্য ওই 10 নম্বরটা ক্ষতিকারক। এই জায়গায় লড়াইটা হচ্ছে। যে কোনো লড়াই একটা সুস্থভাবে হতে পারে, একটা কোর্ট কেস দিয়ে হতে পারে, একটা রাস্তার আন্দোলন দিয়ে হতে পারে, কিন্তু যে 10 নম্বরটা ওটা আমার ডিমান্ড, কারণ এটা আমার আত্মরক্ষার প্রশ্ন, আর 10 নম্বরটা আপনার আত্মরক্ষার প্রশ্ন। কিন্তু আপনি বা আমি কেউ কিন্তু ওই 10 নম্বরটার প্রয়োগ বা 10 নম্বরটার বিলুপ্তির কারণ নই। আমি এবং আপনি দুজনেই এটা নয়, দেখবেন একটা সহনাগরিকদের মধ্যে একটা অংশ পাচ্ছে বলে আর একটা অংশ বঞ্চিত হচ্ছে, এইটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়। কিন্তু মূল বঞ্চনার জায়গাটা কার? মূল বঞ্চনার জায়গাটা কিন্তু তৈরি করে রেখেছে সিস্টেমটা। এই সিস্টেমটাকে আমরা কখনো প্রশ্ন করি না এবং আমরা এতটাই বেশি আমাদের মধ্যে ক্রাইসিস তৈরি থাকে না। 10 বছর পরে একটা কর্মসংস্থানের জন্য লড়াই মানে তো সহজ লড়াই নয়। তো এই জন্য আমরা যেটা করি সেটা কি হচ্ছে, আমরা একে অপরের সঙ্গে যেমন ওই পরীক্ষার ফর্ম ফিল আপের প্রতিযোগিতার, পরীক্ষায় লেখালেখির প্রতিযোগিতা করছি, তেমনভাবেই এখানেও দেখুন আমি আর আপনি যে লড়াইটা করছি এটা কিন্তু
এই সিস্টেমের মধ্যে তৈরি করা দুটো শ্রেণী চরিত্রের লড়াই, এবং দুজনেই কিন্তু এসএসসির চাকরি প্রার্থী। এবং আপনি যে বেকার, এতদিন ধরে মানে একটা বিএড করে দীর্ঘদিন ধরে একটা পড়াশোনা করে আপনি চাইছেন একটা সম্মানজনক চাকরি, আর আমরাও কিন্তু দীর্ঘদিন ধরে এই লড়াইটা করছিলাম একটা সম্মানজনক চাকরি। কিন্তু হঠাৎ করে এই যে সম্মানজনক চাকরি আমরা পেলাম, আপনিও কি জানেন এই সম্মানজনক চাকরিটা আপনি পাওয়ার পর 10 নম্বর পেয়ে বা না পেয়ে পাওয়ার পর এই চাকরিটাকে রাখতে পারবেন? আগে বলা হতো সরকারি চাকরির মধ্যে কি আছে, একটা সিকিউরিটি আছে, কিন্তু আমরা দেখলাম সিকিউরিটি নেই, কারণ স্টেট সিকিউরিটি দিতে চাইছে না। সিকিউরিটি নেই কারণ এই কারণে যে একটা নোংরা রাজনীতি এমনভাবে আমাদের আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে, যারা ওই আসনের লড়াইয়ের জন্য আপনার সাথে আমাকে লড়াচ্ছে এবং আপনাকে আমার শত্রু বানাচ্ছে, এবং মনে হচ্ছে যেন আমরা একে অপরের শত্রু, আর আমাদেরকে কাজে লাগিয়ে তারা কিন্তু এই খেলাটা খেলছে। 10 নম্বরের লড়াই থাকবে, কেন থাকবে সেটা আমি বলবো। এই লড়াইটা আমরা কোর্টে লড়ছি, আপনারা লয়ার দিয়েছেন, আমরাও লয়ার দিয়েছি, আপনারাও কারো কাছে দাবি করার জন্য রাস্তায় নামছেন, আমরাও কারো কাছে দাবি করার জন্য রাস্তায় নামছি। লড়াইটা এইটুকু থাক, জিতা বা হারা লড়াইটা এরকম থাক। কিন্তু দয়া করে এটা বলবো যে আপনাকে আমরা কেউ শত্রু ভাবছি না, আর আপনারাও আমাকে কেউ শত্রু ভাববেন না, বা আমাদের 2016 SLSTকে কেউ শত্রু ভাববেন না। এইটা হচ্ছে খারাপ লাগা, কারণ আমরা একে অপরের শত্রু নই। আপনি যে চাকরিটা পাচ্ছেন সেই চাকরিটা কি সিকিউর? এই যে একটা চাকরির জন্য আমরা লড়াই করছি, আজ থেকে 2016 সালে আমরা যখন লড়াইটা করেছিলাম এবং চাকরিটা পেয়েছিলাম, তখন আমরা কিন্তু সহজে পাইনি। ফার্স্ট কাউন্সিলিংয়ের পর যে 13 বা 12টা কাউন্সিলিং হয়েছে, ঠিক কাউন্সিলিংটাও কিন্তু সহজে হয়নি। আমাদেরও দাবি ছিল আপনারা মেরিট লিস্ট পাবলিশ করুন, আমার প্রতিপক্ষ আমার থেকে কত নাম্বারে ডিফারেন্স হয়েছে, কত নাম্বার পেয়ে আমার প্রতিপক্ষ চাকরি পেলো, আর কত নাম্বার পেয়ে আমরা ওয়েটিং হলাম বা আমরা চাকরি পেলাম, এটা দেখি। এই লড়াই আমরা করেছিলাম। আজকে কার অপরাধের জন্য এই যে 15,403 জন, যাদের বিরুদ্ধে কোনো রকম কোনো অ্যালিগেশন ছিল না, 17,200 নিয়োগের মধ্যে মাত্র 2,000 দুর্নীতি, তার জন্য পুরো প্যানেলটা ক্যান্সেল হয়েছে। গোটা ভারতবর্ষে এরকম আপনারা নজির দেখাতে পারবেন না খুঁজে। তার মানে কোথাও যেন আমরা বলি হয়েছি। আমরা জানি না যে আমাদের চাকরি এই মানে 40 বছর বয়সে, বা আপনারা ভাবতেও পারবেন না আমাদের এখানে এমনও টিচার আছে যিনি দৃষ্টিহীন প্রতিবন্ধী এবং তার বয়স হচ্ছে 57। আমরা কত কিছু হারিয়েছি। যে বিচারক এই জাজমেন্ট দিয়েছিলেন, তার যেদিন রিটায়ারমেন্ট হতো, তারও আমাদের ক্যান্ডিডেট ওই দৃষ্টিহীন প্রতিবন্ধী, তারও কিন্তু ওই দিন রিটায়ারমেন্ট হতো, কিন্তু আমরা চাকরিটা হারিয়েছি। একজন ওয়েটিং ক্যান্ডিডেট সোমা দাস, সে ক্যান্সার পেশেন্ট হিসাবে সে চাকরি করছে এখন ওই প্যানেলে, কিন্তু 15 জন ক্যান্সার পেশেন্ট তারা কিন্তু চাকরি পায়নি। ওই 15 জন ক্যান্সার পেশেন্টকে কর্মরত ছিল, তারা কোনো অ্যালিগেশন ছিল না, তারা কিন্তু চাকরিটা পায়নি। কিন্তু একজন আনসাকসেসফুল ক্যান্ডিডেট ক্যান্সার পেশেন্ট হিসাবে সিম্প্যাথি পেয়েছে। এগুলো যন্ত্রণা নয়? লড়াই করতে করতে আমাদের সামনে থেকে অতিরিক্ত মানসিক যন্ত্রণা আর চাপে পড়ে একাধিক শিক্ষক এক বন্ধুকে আমরা হারিয়েছি। প্রতি বছর যদি পরীক্ষা হতো, আর আপনারাও যদি এই সব 2016 আমাদের নিয়োগের পরও যদি পরপর পরীক্ষা হতো, তাহলে হতে পারে যে সুবল সরেনরা মারা গিয়েছে সে হয়তো আপনারও কলিগ হতে পারত। লড়িয়ে দেওয়া হচ্ছে আপনাকে আর আমাকে, কিন্তু আমরা আপনাদের নই, আমাদের লড়ার কোনো জায়গা নেই। ভাবতে পারছেন এই 13,800 জন বর্তমানে আছে যারা বাকিরা অন্য চাকরিতে ফেরত গিয়েছে। এই 13,800 যে শূন্য পদ, এই শূন্য পদটা আপনাদেরও ছিল না কোনো দিন।
এই শূন্যপদটা আপনাদের ছিলই না। এই 13,800 সিট আমাদেরকে একবার ক্ষতিগ্রস্ত করা হয়েছে, সমস্ত এভিডেন্স আমাদের পক্ষে ছিল। কেন্দ্রীয় কিছু কথায় কথায় এই রাজ্যে একটা কথা ওঠে, সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হোক। সেই সিবিআই তদন্ত করে চার্জশিট দিয়েছে, কাদেরকে আমাদেরকে বলেছে এদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই। আপনারা জানেন না, আপনারা হয়তো পড়াশোনা করছিলেন, আপনারা তো খবরও রাখতেন না, আমাদের প্রত্যেকের ওএমআর, যারা আমরা এমপ্যানেল হয়েছিলাম আর যারা ওয়েটিংয়ে ছিল তাদের প্রত্যেকের ওএমআর পাবলিশ হয়েছিল। সেই ওএমআর সিবিআইয়ের ডেটা থেকে পুরোপুরি হুবহু পাবলিশ হয়েছিল, ডেটা সিট পাবলিশ হয়েছিল, কে কত পেয়েছে। তাহলে সবটা নির্ধারিত হয়ে যাওয়ার পরেও বলুন না, আজকে 5 বছর 6 বছর পরে আবার সেই পরীক্ষা আমাকে দিতে বলতে হচ্ছে এই মানসিক যন্ত্রণা নিয়ে, যখন একাধিক মানুষ একাধিক সমস্যা, আপনারাও হয়তো চাকরি পাবেন এবং সংসার জীবনে বিভিন্নভাবে প্রবেশ করবেন, হয়তো এখনও অনেকের অনেক সমস্যা আছে পারিবারিক, সকলের একটা স্বপ্ন নিয়ে লড়াই মানে চাকরি পেতে চাইছেন, এটা ঠিক। কিন্তু এই 13,800 জন যারা বর্তমানে আছে তারা কিন্তু চাকরিরত ছিল, এবং একটা অব্যবস্থা, একটা দুর্নীতি এবং একটা ভুল বিচার আমাদের এতগুলোর পরিবারকে লণ্ডভণ্ড করে রেখেছে, এবং আজ 2, 3, 4 বছর ধরে তাদের কারো বাড়িতে কোনো শান্তি নেই, স্বস্তি নেই। এবং এটার সহজ সমাধান হতে পারে, অপোনেন্ট যারা ছিল, কেন তাদেরকে আমরা বলি, কোন জায়গা থেকে কিভাবে খেলা হয়েছে সেই বিস্তারিত ইতিহাস একদিন আপনাদের শোনাবো, তাহলে বুঝতে পারবেন কেন এদেরকে আমরা মানে সব থেকে বেশি ঘৃণা করি। তার কারণ আছে, তার কারণ 7 কাউন্সিলিং থেকে 4th কাউন্সিলিং থেকে 4th কাউন্সিলিং থেকে 7 কাউন্সিলিং পর্যন্ত এমন বহু ক্যান্ডিডেট আছে যারা বিভিন্ন কারণে, কেউ প্রশ্ন ভুলের কারণে, কেউ কোভিডের কারণে, বিভিন্নভাবে তারা চাকরিতে ঢুকতে পারেননি। পরে এদের কাছেই যায়, এরাই তাদের কেস লড়ে, কোর্ট থেকে তারা সম্মানজনকভাবে তাদের চাকরিটা ফিরিয়ে পায়। আজকে তাদেরকে এরা বলে এরা হচ্ছে টেন্টেড, কারণ এরা এক্সপিয়ারি অফ প্যানেলের উপর হয়েছে, চাকরি পেয়েছে। এরকমও কিছু ক্যান্ডিডেটকে এরা টকমা লাগায়, কাল আপনাদেরও এরা ইউজ করবে। আমরা চাই সুস্থতা। ওয়েটিং ক্যান্ডিডেট যারা ছিল তাদের ডিম্যান্ড এরা রাখতে গিয়েছিল সুপ্রিম কোর্টে। তারা যদি স্পষ্ট করে বলতো যে যারা অবৈধভাবে নিয়োগ করেছে তাদেরকে বের করুন, আর যারা যোগ্য ছিল, যাদের কারণে এরা চাকরি পায়নি, তাদেরকে আবার পুনরায় স্থলাভিষিক্ত করুন, এটা ছিল সবথেকে ভালো জাজমেন্ট হতে পারত, এটা ভালো বিচার হতে পারত। তাদেরকেও ওরা চাকরি দেয়নি। এরা আসলে চাইছে একটা লিটিগেশন, একটা ঝগড়া লাগিয়ে রাখতে। একটা বার সেই গভর্নমেন্ট, সেই এসএসসির বিরুদ্ধে এরা কেন বলেনি? আমাদেরকে বলছে আমরা নাকি সরকারের দালাল। কেন? তোমার লড়াই তোমাকে করতে হবে। তোমার যদি মনে হয় তুমি সরকারকে পশ্চিমবাংলার মাটি থেকে উৎখাত করবে, সে লড়াইটা তুমি করবে, আমাকে দিয়ে তোমার লড়াইটা আমি করে দেব, আর তুমি হাততালি মারবে। সেই হাততালি মারার জায়গাটা তোমাকে আমি করে দিতে পারছি না বলে তুমি আমার সাথে আমার সহনাগরিকের শত্রুতা লাগাচ্ছ, তোমার সাথে আমাকে ঘৃণ্য একটা চক্রান্তের মধ্যে ফাঁসিয়ে দিচ্ছ। এখানে আমাদের আপত্তি। আমার ফ্রেশার ভাই বন্ধুরা কেউ আমার শত্রু নয়। এই 10 নাম্বার আমি পেতে পারি, আমি না পেতে পারি, এটা আবার সেই কোর্টে গিয়ে পড়েছি। আমরা কোর্টে গিয়ে সে দাবিটা করছি, আপনারাও দাবি করছেন, আমরাও করছি, তার তো একটা ফিডব্যাক দেবে। কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত, 13,800 জন ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত। এই সিটটা আপনাদের ছিল না, 15,000 17,000 সিট আপনাদের ছিল না, এই 17,000 সিট ছিল একান্তই আমাদের। এই জায়গায় আপনারা প্রতিদ্বন্দ্বিতাই করতে পারতেন না। তাহলে এটা একটা স্পেশাল রিক্রুটমেন্ট। এটা 10 নাম্বারটা একটা এক্সপিরিয়েন্স। অন্যান্য রাজ্যে গ্রেস মার্কসও দেওয়া হয়, আমরা গ্রেস মার্কস পাইনি, আমরা এক্সপিরিয়েন্স মার্কস পেয়েছি। তো এই সিটটা, মাত্র এই সিটটার কারণে কেউ হয়তো বলছে আমি 60-এ 60 পেয়ে ডাক পাইনি। কারণ এটা সত্যিই খুব দুঃখজনক, এটা আমরা মেনে নিচ্ছি। 60-এ 60 পেয়ে ডাক না পাওয়াটা সত্যিই দুঃখজনক, এটাকে আমরা অস্বীকার করছি না। কিন্তু 5 বছর 6 বছর চাকরি করার পর কোনো রকম দোষ না থাকার পরেও চাকরি বাতিল হওয়াটাও তার থেকেও বেশি যন্ত্রণাদায়ক।
অনেক বেশি যন্ত্রণাদায়ক। যদি আমাদের জায়গায় আপনারা থাকতেন, আপনারাও ওইভাবেই কথা বলতেন। আসলে যে কোনো ঘটনা বা প্রেক্ষাপটকে দেখার তো দুটো পার্ট থাকে। আমরা হয়তো একটা পার্টে আছি, আমরা আমাদের যন্ত্রণা সমস্যার কথা বুঝছি, আপনারা আপনাদের সমস্যার কথা বলছেন। আপনারাও দীর্ঘদিন ধরে পরীক্ষা দিতে পারেননি, আপনাদেরও উচিত ছিল সেই পরীক্ষা কেন এতদিন হয়নি সে ব্যবস্থা নেওয়ার। কিন্তু আজকে একটা সুযোগ এসছে, সেই সুযোগটাকে অন্যরা অপব্যবহার করছে। আপনারা করুন, কোনো অসুবিধা নেই। আপনারা সরকারের কাছে ডিম্যান্ড করুন, কোনো অসুবিধা নেই। আপনারা কোর্টে গিয়ে লড়াই করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু কিন্তু আমরা এবং আপনারা একে অপরের শত্রু। দয়া করে এটা ভাববেন না, আপনাদের সাথে যখন রাস্তায় দেখা হবে না, তখন যেন আমার মনে হয় না ও আমার সেই প্রতিপক্ষ, এটা যেন মনে না হয়। এটা আমাদের কষ্ট দেয়। কারণ আমার প্রচুর স্টুডেন্ট আছে, এবং আমার স্টুডেন্ট শুধু নয়, আমার স্টুডেন্ট আমার ভালো বন্ধু। আমার খারাপ লাগে, তার খারাপ লাগবে যেন এটা যেন কখনো মনে না হয় এর 10 নম্বরের জন্য আমি চাকরি পাইনি, বা আমার 10 নম্বরের জন্য এই চাকরি পাইনি। খারাপটা এই জায়গায়। লজিক্যালি ভাবুন। এবং পরীক্ষাটা তো একটা ক্রাইটেরিয়া ছিল, 10 একটা ক্রাইটেরিয়া মাত্র। 10 নাম্বার অ্যাকাডেমিটা যেমন একটা ক্রাইটেরিয়া, 10 নাম্বার এক্সপিরিয়েন্সটা একটা ক্রাইটেরিয়া, 60 নাম্বার রিটেনটা একটা ক্রাইটেরিয়া। সব কটা ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে একটা রেজাল্ট হতে পারে। এখন আমাদের কোনো যুক্তি হয়তো কাজ করে না। চাকরি যখন হারিয়ে ফেলেছিলাম তখন থেকে আমাদের কোনো যুক্তি আমাদের কার্যকর হয় না। হতে পারে আমরা ভুল, হতে পারে আপনারা ঠিক, হতে পারি আমরা ঠিক আপনারা ভুল। কিন্তু যারা তাদের ফায়দার জন্য আপনার আমাকে শ্রেণী শত্রু বানাচ্ছে, আমরা বলছি এইখানে আপনারা অ্যালার্ট থাকুন। লড়াই হোক, যা লড়াইয়ের যেমনভাবে লড়াইয়ের ক্রাইটেরিয়া আছে এইটা পাওয়ার, সেরকমভাবে হোক। কিন্তু দুটো রকমের লোককে এই যে দ্বন্দ্ব বাঁধানোর প্রক্রিয়া, আপনারা এখান থেকে সাবধানে থাকবেন। এই করে আমরা কিন্তু অনেক ভুল করেছি, আর সেই ভুল আপনারা অন্তত করবেন না। আপনারা ভালো থাকুন, আমরাও থাকি। যা হবে সেটা তো হবেই, কিন্তু দয়া করে একে অপরকে শত্রু মনোভাবাপন্ন বানাবেন না ওই সমস্ত রাজনৈতিক ব্যক্তিদের জন্য যারা শুধু আপনাকে এবং আমাকে তা লড়িয়ে দিয়ে, আপনাকে আর আমাকে দিয়ে পরিবর্তন আনতে চায়। পরিবর্তন তারা করুক, তারা লড়াই করবে। আপনার আর আমাকে রাজনীতির খোরাক বানানোর দরকার নেই। আর যদি আপনাকে আর আমাকে পরিবর্তন করতে হয়, তাহলে আপনারা মসনদের জন্য লড়াইটা আপনারা করব, ওদের জন্য আমরা লড়াই করব কেন? কিন্তু ওরা এই পৃথিবী যেমনভাবে দেখবেন রাজনৈতিক লোকেরা দাঙ্গা বাঁধায়, কেন? আপনার আমার জন্য নয়, তাদের ফায়দার জন্য। রাজনৈতিক নেতারা বিভিন্নভাবে বিভিন্ন রকম এরকম কৌশল রচনা করে তাদের লড়াইয়ের জন্য, তাদের স্বার্থের জন্য, আমার আপনার স্বার্থের জন্য নয়। তা আমাদের বক্তব্য একটাই, যে আমরা উভয়ই ভালো সম্পর্কে থাকি। ঘৃণ্য সম্পর্ক যেন আমাদের মধ্যে তৈরি না হয়। তারা আমাদেরকে দিয়ে যেন কোনো রাজনীতি না করাতে পারে। তারা তাদের রাজনীতি তাদের মতো করে করুক, আমরা আমাদের প্রাপ্য অধিকার আমাদের মতো করে লড়াই করব। সরকার সে আমাদের বন্ধু নয়। আমাদের সঙ্গে আমাদের যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতির জন্য আমরা সরকারকে দোষ দিই না, এটা ওটা মিথ্যা কথা বলে। আমরা সরকারকে দোষ দিই, প্রতিটা পদে দোষ দিই, কিন্তু তারপরের যে ঘটনাগুলো সেগুলো আরও বড় ভয়ঙ্কর। তুমি সরকারকে বিপদে ফেলতে গিয়ে আমার চাকরি খেতে পারো না, আমার চাকরি আমাকে সমাজে টেন্টেড বানাতে পারো না, তুমি সমাজে আমাকে দাগি বানাতে পারো না। ইউপি, ঝাড়খণ্ড, পাঞ্জাব, কেন তাদের আলাদা জাজমেন্ট হলো? কেন আমাদের আলাদা জাজমেন্ট হয়? কেন আমাদেরকে অন্য জায়গায় ফেলে দেওয়া হচ্ছে? এইগুলো আপনারা জানেন না অনেক কিছুই। আমরা আপনাকে আস্তে আস্তে অনেক কিছুই জানাতে পারি, কিন্তু যন্ত্রণা আমাদেরও আছে, যন্ত্রণা আপনাদেরও আছে। কিন্তু আমরা কেউ কারো শত্রু নই। আপনারা মনে রাখবেন যে এই 13,000 বা 15,000 সিটটা যেটা ছিল, সেটা আমরা এক্সিস্ট ছিলাম। আর এই এক্সপিরিয়েন্সটাও কিন্তু আমাদের প্রাপ্য। আর লড়াইটাও কিন্তু অসময় লড়াই। আপনারা যখন পড়াশোনা করছিলেন নতুন চাকরি পাওয়ার জন্য, আমরা তখন স্বাভাবিকভাবে একটা সংসারী জীবন, আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতাও করতাম না, আমরা তো আসতামই না এখানে। হঠাৎ করে আমাদের এখানে জোর করে টেনে নিয়ে আসা হয়েছিল, এবং আমরা আপনাদের বলেছিলাম, বারবার দাবি করেছিলাম, আপনারাও দেখুন 2টো পরীক্ষা হোক, অসম লড়াই হয়ে যাচ্ছে, 2টো পরীক্ষা হোক। সেই সময় আমরা কিন্তু আপনাদের বলেছিলাম, আমরাও চেয়েছিলাম বারবার, এই জন্যই চেয়েছিলাম।
যাতে আপনাদেরও ক্ষতি না হয়, আমাদেরও ক্ষতি না হয়। আর যদি এই 32,000 সিটের পরীক্ষা না হয়ে যদি 15,000 সিটে বা 20,000 সিটে পরীক্ষা হতো, আপনারা কি করতেন বলুন তো? সেখানেও তো 60 পাওয়ার পরেও 58 বা 59 যে পেতো সে তো বাদ যেতই। এটা তো স্বাভাবিক নিয়ম। যাক, সেই সব কথা থাক। আপনাদের এই কথায় লাস্টবারের মতো বলবো, দয়া করে আমাদের কেউ শত্রু ভাববেন না। আমি আপনার মানে হকের অংশ, বা আপনি আমার হকের অংশ এখানে খাওয়ার প্রতিদ্বন্দ্বী নয়। যারা আমাদের প্রতিদ্বন্দ্বী তাদেরকেই এই প্রতিদ্বন্দ্বী ভাবা উচিত এবং তাদেরকেই প্রতিপক্ষ ভাবা উচিত, এটাই আমি বলবো।